এইভাবে সহ্য হয় না রে। এই এত করো ওই করো, কষ্টে ভালো লাগে না। এই তারপরেও যে সিফটি সিফটি খাতে তো দেয় না, এই চারটি খাবার বাঁচানোর লেগে করছে, দুপুরকার খাবারটা বাঁচানোর লেগে আমার দিয়া পাঠাইলে। এক কাজ করিলে চ। কি কাজ? এই দুপুর বেলা আব্বা মনে হয় তখন ঘুমাইছে, যাইয়া বালিশ চাপা দিয়া মেরি ফেলাবো। দুপুর বেলা তো ঘুমাই, মায়েরই ফেলাবো একদম। একদম মেরি ফেলা দিয়া জমি ভাগ করে নিব। ঠিকই কইছিস, এরকম বাপ থাকা সাথে না থাকা মেলা ভালো। উঠতেছে না, মরে গেছে। আমাকে মারা বুদ্ধি করছিস তো কর, তুমি জমি সব মিটাই দেবো নি, দাঁড়া। পুকুর আছে না, ওই হ্যাঁ, পুকুরটা আমি নিলাম, বুঝছো? এই কেডা রে, জমি ভাগ করা হয়েছে কেন? না ভাই, আরো দেরি আছে, পরে আসেন, পরে যান। আরে তাকা রে, এদিকে তাকা। দুই কিনা আমার ছাওয়াল আছে, যা হোক দুইটি ছাওয়াল আছে না, ভালো হয়েছে, কাম লাখ টাকা দেওয়া লাগে না। দুইটি ছাওয়ালি যা আছে, গরুর লান খাটাচ্ছে, এই দুইটি কি কামলা লান খাটাই, খাটালে কি 2 টাকা 2টি খাবি। সাগর, তুফান, আসো তো শোনা, একটু এদিকে আসো। কি রে, আপনি তো সুন্দর করে ডাকলি, মনে হয় কোনো কাজে দিয়া পাঠাবি। কাজ ছাড়া তো ডাকে না, কাজ এত তো। সুন্দর করে কি আব্বা? আব্বা ডাকলেন? আমরা তো অনেকক্ষণ হয়ে গেল, প্রায় তো দেখতেছি 3-4 মিনিট ধরে আসি গেছাও। যাও তাড়াতাড়ি যাও, ওই যে পেঁয়াজের ভুইটা আছে গাঙ্গের মধ্যে, তো পেঁয়াজের ভুইটা দাঁড়িয়ে নিতে হবে, তাড়াতাড়ি লাও। আব্বা আমি তো এখনই আসলাম, আমার এখনো জামা কাপড়ই চেঞ্জ হয় নাই। সাগর সাগর আগে আছে, তাই জামা কাপড় চেঞ্জ করে ফেলাইছে। হয় আব্বা, আমার একটু ছুটি আগে হয়েছে, তাই আমি আগে এসে জামা কাপড় চেঞ্জ করছি। আর খাওয়া দাওয়া হয় না, এখনই কাজে যাতে কোন কি করি আপনি? আগে খাওয়া দাওয়া করি, তারপরে কাজে যাব। খাওয়া দাওয়া করা লাগবে না নি, মেলা খাই যাও, খাওয়া দাওয়া শরীরে কুত্তির লাম বানাচ্ছিস, অত খাওয়া দাওয়া লাগবে না নি। তাড়াতাড়ি যা পেঁয়াজের ভুইটা নিয়ে নিতে লাগ, তাড়াতাড়ি যা, যা কই সেটি আগে কর। খাওয়া দাওয়া পাইছি, ওই পেঁয়াজের ভুই নিয়ে আসবো, তারপর কিন্তু খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া নাই, তাড়াতাড়ি যা। দেখছিস, আমরা বলে কুত্তি লাগানো আছে, নিজে হচ্ছে কিপ্টি, আমার কিছু খাতে দেয় না, আর আমার একটা কুত্তি লাগানো আছে, নিজে যে ওরকম তা হয় না। চ, এখন কি করবো, কাজ শেষ করে এসে খাবো নি, চ। যাই হোক, সওয়াল গুলো আমার লক্ষ্মী আছে, ভয়টাও তো একটু দেখাতে হয় কামের ক্ষেত্রে, না করলে সুজা আঙ্গুলে মানে ঘি উঠছে, কাম করতে হলে আমার একটু দেখাতে হয়, ভয়টাও দেখাই কাম করলে। এই কাম লাখ টাকা যদি দিই, আমার কি বিল্ডিং করা হয়নি নি? যা কামের টাকা পোলাপান দিয়ে কাম করাই, আমি আর কয়দিন বেসবো, আর বেসবো আর কয়দিন, যা টাকা পয়সা করতেছি এগো দুই ভাইয়ের লাগি, তো এরা 2 ভাই ছাড়া খাবি কয়দিন কেডা? আমি ছাড়া, আমি যদি মরে যাই, আমার এই টাকা এই 2জন ছাড়া কেডা খাবি? করুক, এরা 2 ভাই করুক, দেখি সামনে ছাওয়াল 2টা সম্পত্তি গুলা ভাগ করে দিই, দিয়ে আমি নিশ্চিন্ত থাকি। মেলা দিন তো মেলা কিছু করলো, দিয়া দি ছাওয়াল 2টি মেলা কষ্ট করছে, ওর ওই সংসার ওরা দেখি শুনে বিজ্ঞান। কি রে সাগর, এত রোদে কাম করা যায়? আব্বা যে দিয়া পাঠালি, আব্বার হুঁশ কিছু আছে? এত রোদে কাম করা যায়? সিফটি বা ফলে যা হয়, এসে স্কুল থেকে খাতেও পারলো নি, যা ওই ভুঁয়ে এই কর এই কর। কি পাইছি রে, কি আব্বাই পাইছো না আমরা। জীবনটা শেষ করে ফেলা দিলি। চ, লে এই মিনিট থেকে লাগি নাকি? লাগো, লাগ। এইভাবে সহ্য হয় না রে। এই এত করো ওই করো, কষ্টে ভালো লাগে না। এই তারপরেও যে সিফটি সিফটি খাতে তো দেয় না, এই চারটি খাবার বাঁচানোর লেগে করছে, দুপুরকার খাবারটা বাঁচানোর লেগে আমার দিয়া পাঠাইলে। যাকে খায় আগে তাও একসাথে বেঁচে যাবে না, এত সিফটি সিফটি বা এই বাপের একটা ব্যবস্থা করতে সাগর, কি করা যায় এটা ভাবতো। হরে, আমি ওই ভাব দিছি, এই বাপ লেয়া হয় না, আমারে কিছু খাতেও দেয় না, এই খালি কাজ করা লিবি কাজ করা লিবি। স্কুল থেকে এসে সেটি খাতেও পারনো নি, পেট খিদি চুঁচু করতেছে আমার। এক কাজ করিলে চ। কি কাজ? এই দুপুর বেলা আব্বা মনে হয় তখন ঘুমাইছে, যাইয়া বালিশ চাপা দিয়া মেরি ফেলাবো। দুপুর বেলা তো ঘুমাই, মায়েরই ফেলাবো একদম। একদম মেরি ফেলা দিয়া জমি ভাগ করে নিব। ঠিকই কইছিস, এরকম বাপ থাকা সাথে না থাকা মেলা ভালো। চল আজ দেখি, দুপুর বেলা তো চল। হ্যাঁ, যা হয় হবে, আজকে মেরি ফেলা দিয়া জমি ভাগ করে নিব সব। চ ঠিক কইছিস। চ চ।
শালা মশা ঘুমাই তো দেয় না রে। শালার আব্বা মেলা দিন জ্বালাইছে শালার আব্বা, আজকে পাইছি বালিশ চাকা দিয়ে মেরে ফেলা দিব। ঠিক করেছিস ছোট ভাই। এই স্কুল থেকে এসে দাঁড়াতেই পারিনি, কয় যে এই ধানের ঘুরে নিরিয়া, তারপরে এই কর ওই কর, এত জ্বালা ভাল লাগে না। একদম লা, চল আজ শালাকে একটা শালাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলা দিব। চল। একদম মেরে ফেলা দিব। একটা বিরক্ত হয়ে গেছি। লড়তেছে না, মরে গেছে। চল, মরে গেছে মনে হয় চল। আগে। তুই লড়ে নাকি? লড়তেছে না, চল আগে জমি ভাগ করে আসে বাপে মাটি দিব। তারপরে মাটি দিব, আগে জমি ভাগ করবো তারপরে। চল। আমাকে মারা বুদ্ধি করছিস তো, কর। তুমি জমি সব মিটাই দেবো নি, দাঁড়া। তাহলে ইয়া কর, পেঁয়াজ ক্ষেতটা তুইলে, আর কলা বাগান এটি আমি লিবনি। আর এখানে আছে হচ্ছে তোর মরিচ এরিয়া, অর্ধেক আমার আর অর্ধেক তোর, ভাগ করি এর একটা দিয়া দিবনি। বাড়ির 4টি গাভী আছে, 2টা তুই নিস, 2টা আমি নিলাম। হ্যাঁ তাও হবে নি। আর বাড়ির পাশে যে জমিটা আছে ওইটি পরে একটা মাটি ঝুঁকি দুজন একটা ভাগ করে লিবনি। ভাগ করে যাবে না। আমার মধ্যে তো কোনো সমস্যা নাই, বাপ তৃপ্তি আছে, কোনো সমস্যা নাই। আমার মধ্যে কোনো বাধা নাই, কোনো না। বাধা বুদ্ধি করবো না আমরা। এই যে পুকুরটা আছে, এই পুকুরটা তুইলে, আর বাড়ির পিছনে যে পুকুর আছে না, ওই হ্যাঁ, পুকুরটা আমি নিলাম, বুঝছো? এই কেডা রে জমি ভাগ করা হয়েছে কেন? না, ভাই, না, আরো দেরি আছে, পরে আসেন, পরে যান। আরে তাকা রে, এদিকে তাকা। হ্যাঁ, কি ব্যাপার? মনে করছিস তোর বাপ মরে গেছে? হ্যাঁ, মনে করছিস তোর বাপ মরে গেছে? তোরা মুখে বালি ডলা বাদে আর পায়ের নিচে বালি ডলতে লাগেছিল, পায়ের নিচে। আমি মরিনি এখনো। কিরে তোকে যে কোনো ভালো করেছে, তুই তো করলো যে মরে গেছে, লড়তেছে না কইলো। এখন আব্বা আসলি না আব্বার আত্মা আসলি, তাও তো করতে পারতেছি না, দেখ তো ভালো করে। না দেখতে পাচ্ছি তো যে স্বয়ং আমার কিপটি আব্বা। ওই দেখি আব্বা, দেখি বেটা পান আব্বা লাগতেছে আমার। মরিনি, এত সহজে আমি মরিনি। এত তাড়াতাড়ি মরবে মনে করছি? আরে সত্যি, ভূতলে তোর বাপের আত্মা হলে, তোর বাপ। হুঁ, এত তাড়াতাড়ি মরতেছি না আমি। আব্বা, আব্বা এবার কার মতন মাফ করে দেন আব্বা, না, আয়, আয়, আমরা এদিকে আয়। বুঝতে পারিনি আব্বা। এদিকে আয়, আব্বা এদিকে আয়, দাঁড়া। বুঝতে পারিনি আব্বা, বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে আমারে। আপনি যেরকম কিপ্তি আব্বা, এই কারণে আমরা আব্বা এই করেছি আব্বা। আমরা আপনি আমার না খাতে দেয়া কি জানেন কোন যে রসুনের বিভিন্ন আয়, গম কাটি আয়, এই গরু গা ঘাস কাটি আন, তারপরে এই গরু গা ধোয়া, এই কথা কোন আমার কি জীবন লে আব্বা, আমার কি জীবন লে। বুঝেন তো, সবই বুঝেন, আমরা ছোট সাওয়ালে এত কাজ করতে পারি আমরা। না, ঠিক আছে বাবা, ঠিক আছে। শেষ পর্যন্ত তুই আমার কিপ্টু গায়ে ডাকলো বাপ। হ্যাঁ, আমি কি তোরে কিপ্টু বাপ? হ্যাঁ, যা, আজ থেকে আর কিপ্টু না করবো না, যা। এই সারা জীবন তোরে চিন্তা করি আমি পায়ে স্যান্ডেল হাতে করে ঘুরে বেড়াইছি আমি। তোর লেগে আর চিন্তা আমি কিপ্টু বোনা করবো না, যা, আজ থেকে তোরে পায়ে দিয়ে ঘুরে বেড়াবো। আমি কি কিপ্টু বোনা করি বাপ? আমি এই কিপ্টু বোনা করি কারে লাগে? তোরে 2 ভাইয়ের লাগে। আমার এই সম্পত্তি খাবি কেটা? খালি তোরা 2 ভাই খাবো, আমার তো আর কেউ নাই। তোর মা মারা গেছে সে কত দিন আগে। এই ছোট কাল থেকে তোরা লেলে করে মানুষ করছি। তোকে আমরা কাজ করে কি কারণে জানিস? তোরা যে কোনো মুহূর্তে নিজে কঠিনে থাকতে পারে, সব নিয়ে জমি জমা, তো জমি জমাদের মানুষের কাজ করতে না পারে। তোরে দেয়া কাজ করাইলিছি কারণ তোরা যেন এই জমি জমা নির্ধারিত দেখতে পারিস, মানুষের না দেয়া জমি নষ্ট না করিস। বিধায় আমি কিপ্টুপনা করে চলছি, আগে আমি কিপ্টুপনা করে চলিনি। তোরা হওয়ার পর যখন তোর মা মারা যায়, তারপর থেকে আমি কিপ্ট হয়েছি। আগে বেশি বিলাসিতা করতে যায়, তোর মা আজকে এই দুনিয়া থেকে নাই আর। এই জন্য এই কষ্ট করছি। ভাব, তোরা আমার কিপ্টু কয়জন ডাকলো, আজ থেকে আর কিপ্টু না করবো না। যা সম্পদ তোরা 2 ভাই ভাগ করে নিছিস, এই হয় তোরা চালাগা, যা। আজ থেকে আমি সব ছেড়ে দিলাম, তোরা 2 ভাই যা ভাবে ভালো লাগে তুই তার চালাগা, যা। ঠিক আছে বাপ, এবার খুশি তো? এবার খুশি তো? হ্যাঁ, আচ্ছা আব্বা, আচ্ছা ঠিক আপনি আছে। একটু রেস্ট নেন, আপনারও তো জীবন, সারা জীবন তো খাটনি করলেনি, তৃপ্তি পুরা করে তো দেখলেনি, এখন আমার উপর ছেড়ে দেন, আপনারও তো জীবন বয়স হয়ে গেছে, আপনার তো আচ্ছা ঠিক জীবন আছে, আছে। বাড়ি চ, তাহলে বাড়ি আমরা চ।